হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ বিকেলে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে এই সময় বর্তমানে গার্ডেনে, বাগানে, যেখানেই বলি না কেন লাউয়ের মাচায় লাউ কি আদৌ আছে, গাছ কি বেঁচে আছে না মরে গেছে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজ বিকেলে আমার গার্ডেনে লাউ গাছে মাচার কি অবস্থা তার একটি ছোট্ট আপডেট শেয়ার করি। শুকর আলহামদুলিল্লাহ, দূর থেকে শুরুতেই আপনারা দেখুন এই হচ্ছে লাউয়ের মাচা। এই সময়ে বর্তমানে আবার নতুন করে মাথা গজা দিয়েছে। লাউগুলো নিচের দিকে কেমন লাগছে, কিভাবে ঝুলছে, চলুন একটু ধীরে ধীরে কাছে গিয়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। শুকর আলহামদুলিল্লাহ, আমি হলিডে থেকে আসার পরই আপনাদের যখন দেখিয়েছিলাম যে এখানে আমার এই লাউটি কিন্তু এই প্লাস্টিক ব্যাগে ছিল। আমরা হলিডে থেকে এসেছি পুরোপুরি 7 দিন হয়। 7 দিন পর আলহামদুলিল্লাহ একেবারে প্যাকেট থেকে বের হয়ে কতটা নিচে নেমেছে আপনারা নিজেরাই দেখুন। আর একেবারে এখনও পর্যন্ত কচিয়ে আছে, সাইডে যে ছোট ছোট সাদা সাদা লোম আশা রাখছে তাও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাশে একটি দেখতে পাচ্ছেন যে আরও একটি লাউ এখানে ছিল, পাশাপাশি দুটি। আজ এখান থেকে লাউটি নিয়ে আমি ভাজি করে খেয়েছি। এরপর এই যে লাউটি ছিল, আমি যখন দেখিয়েছিলাম তখন কিন্তু দেখাতে পারিনি, খুবই ছোট ছিল। আলহামদুলিল্লাহ এই যে লাউ, এই লাউটিও এখন অনেক বড় হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, কারণ ব্যাগের ভিতর অনেক সময় দেখা যায় ক্লিয়ারভাবে বোঝানো যায় না, তারপরেও চমৎকারভাবে বড় হয়েছে। আর লাউয়ের ডগা পাকা পাকা লাউয়ের ডগা পাতার কথা কি বলবো, তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমার এই বাগানে। এরপর এপাশে আমি দেখলাম যে আরও একটি লাউ হচ্ছে। যেহেতু এখানে মাচা অনেকভাবে দেয়া হয়েছে, এখানে কিন্তু ফেঞ্চ প্লাস এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের মাচাগুলো আছে। এগুলো হচ্ছে ফেঞ্চের মতো করে মাচা, আর এইগুলো হচ্ছে ট্রেলিস করে মাচা, যেগুলো হচ্ছে আপনারা নিজেরাই ফোল্ড করতে পারেন। তো এখানে যখন অনেকভাবে লাউ হয় অনেক ডিজাইন হয়ে যায়, কারণ জায়গার অভাবে এক একজন এক একভাবে নিজেদের জায়গা করে নেয়। যেমন কি এই যে দেখুন, এই লাউটি আমি আজকে আমার চোখে পড়লো। এই লাউটি হচ্ছে লম্বা লাউ, আমি জানি না এটি হবে কি না, এটি আমার আজকেই চোখে পড়েছে। আর উপরের দিক থেকে থিংক সো আরও একটি, ওই যে দেখুন। কিন্তু এই যে লাউটি ম্যানচেস্টার থেকে যখন আমি আসি তখন দেখি এখানে খুবই চিকন করে একটি লাউ আছে। তো আমি ততটা গুরুত্ব দেইনি, কিন্তু আমি দেখলাম যে লাউটি খুবই দ্রুত হারে বড় হচ্ছে। আমি যখনই এই যে পলিথিনটি দিয়েছি তখন এই যে সামনের অংশটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পচে গেছে। ট্রাস্ট মি, এটি কিছুই হয়নি। আপনাদের কাছে মনে হতে পারে পচে গেছে বা হলুদ। এই যে লাউয়ের মাথাটি, এটি হচ্ছে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন আমার যে ফেঞ্চ, তার ভেতরে ঢুকেছিল। আমি খুবই কষ্ট করে বের করে যখন প্লাস্টিক দেই তারপরে লাউটি বড় হয়েছে। তার মানে হচ্ছে লাউটি পুরোই সুরক্ষিত আছে, কিন্তু লাউটি যেহেতু নিজের জায়গা করে নিয়েছে তাই ওই ফেন্সের কর্নারে ঢুকেছিল, আমি সেখান থেকে টেনে বের করে প্লাস্টিক দিয়েছি। আজ 3 দিন, আর 3 দিনেই কিন্তু আমি চমৎকার হাল দেখতে পাচ্ছি। এরপর এই যে দেখুন, বিকেলবেলা কত সুন্দর সাদা পদ্ম ফুটে আছে। এখন আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে আমি একদিন বলেছিলাম যে ইনশাল্লাহ এমন একটি সময় আসবে যখন দেখবেন আমার এই লাউয়ের মাচাটি এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত পুরোটি ভরে যাবে। আমি কিন্তু ভাই আমার কথা রেখেছি, পুরো মাচাটি কিন্তু ভরে গিয়েছে। এই যে মাঝের অংশটি যে খালি ছিল, এই যে এখানে যে দুটি লাউয়ের গাছ দিয়েছি, সেই লাউয়ের গাছগুলো আলহামদুলিল্লাহ উপরের দিকে উঠে এখন মাচা পুরো ভরিয়ে দিয়েছে। ওই যে কর্নারে একটি লাউয়ের গাছ আছে, ওই যে দেখুন, এইটি দিয়েছিলাম আমি জুলাই মাসের 16 তারিখের পর। এই জন্য আমার কারেক্টলি মনে আছে, কারণ জুলাই মাসের 16 তারিখে আমি আমার স্বামীর বার্থডে উদযাপন করেছিলাম। তখনও আমি এই গাছগুলো দেইনি, তার জন্মদিনের পর আমি এই গাছগুলো দিই, 3টি গাছ জুলাইয়ের 16 তারিখের পর। সো আনবিলিভেবল হলেও এটাই সত্যি, অনেক বড় সড়ো পাতা দিয়ে। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে বড় সড়ো ডালটি, ওটি হচ্ছে ওই পেছনের লাউয়ের গাছের।
এরপর হচ্ছে এই যে লাউয়ের গাছ, এখন হচ্ছে কিছু কিছু পাতায় সাদা সাদা ফাঙ্গাল আসছে। এর কারণ হচ্ছে এবছর কিন্তু আমি লাউয়ের গাছে একবার মাত্র নিম অয়েল দিয়েছিলাম, তা আপনারা সবাই জানেন। আর সেটি ছিল জুন জুলাইতে, যখন টানা বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে 2 মাস, তখন। তাছাড়া কিন্তু আর দেইনি। এরপর যখন জুলাই মাস শেষ হয়ে যায়, অগাস্ট যখন চলে আসে, তখন কিন্তু রোদ বৃষ্টি মিলিয়ে একটি মিশ্রিত ওয়েদার আমরা পাই। তখনও আমি নিম অয়েল দেওয়ার সুযোগ পাইনি। এরপর লাস্টের দিক থেকে শুরু হয়ে যায় হলিডে। সেটি কিন্তু অগাস্টে না, হলিডে কিন্তু শুরু হয় জুলাইয়ের লাস্ট উইক থেকে। তো বিভিন্ন জায়গায় যাওয়া, বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি, এরই মাঝে আমি আর কোনো দিন নিম অয়েল দিইনি। সো এই যে গাছ এখন নষ্ট হওয়াটি স্বাভাবিক, কিন্তু এই যে পাতাগুলো দেখুন, লাউয়ের পাতা মনে হচ্ছে যে বড় বড় পান পাতার মতন, কত অসাধারণ লাগছে। ওই যে দেখুন, পাতাগুলোতে কিন্তু কোনো পোকামাকড় কোনো কিছুই পাবেন না, এগুলো সব নতুন। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর মেহেরবানিতে, এই গাছগুলো কিন্তু আমার বানানো ফেব্রুয়ারি মাস থেকে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন বা রেগুলার দেখেন তারা সবাই জানেন, ফেব্রুয়ারি মাসে এবছর আমি লাউয়ের ফলন শুরু করি, এবং এন্ড মেতে জুনের ফার্স্ট উইকে কিন্তু আমি বাস লাউ খাই, যার মাচা আমার ঘরেই স্থানান্তর করেছি। তো ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন হচ্ছে সেপ্টেম্বরের মিডল, আপনারাই চিন্তা করুন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে হচ্ছে ফেব্রুয়ারিতে যদি আপনারা ধরেন আমি লাগিয়েছি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 6 মান্থ। আপনারা কি বিলিভ করতে পারেন যে 6 মাস আমার এই বাগানে লাউ গাছ হচ্ছে, এবং এই লতা পাতা খাচ্ছি আমি ঠিক মার্চ মাস থেকে, বাস লাউয়ের পাতা ডগা থেকে শুরু করেছি। সো 6 মাসে গাছ ভাই টিকে থাকা, এটা কিন্তু অবিশ্বাস্য। তারপরেও আমার গাছে আছে, আমার বাগানে গাছগুলো রয়েছে। আমি যখন হলিডে থেকে আসি তখন আপনাদের দেখিয়েছিলাম এই লাউগুলো খুবই 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 ছোট ছোট ছিল। আসার পর আমি একদিন মাত্র এখানে সার ব্যবহার করেছি, মাত্র একদিন। তার কারণেই দেখুন কতটা ডার্ক গ্রিন, কতটা সবুজ হয়েছে লাউগুলো, আর কত বেশি বড় হয়ে গিয়েছে। এই যে বিন্দুলাউটি কিন্তু আরও অনেক বেশি ছোট দেখেছিলেন, আর এখন দেখুন বর্তমানে কতটাই বড় হয়ে গিয়েছে। আর নিচের দিক থেকে, সাইড থেকে লক্ষ্য করলেই বুঝবেন সাদা সাদা সেই লোমগুলো আছে, একেবারেই কচি। এরপর এই যে এপাশে আমার একটি লাউ আলটিমেটলি পচে গিয়েছে, এর কারণ জানি না, হয়তোবা তেমন যত্ন এখন দিচ্ছি না। এরপর এই যে লাউটি, এই লাউটি আজ আমি 3 দিন হয় পলিনেশন করে পলিনেট করেছি। এই যে ছোট্ট একটি কালো দাগ দেখতে পাচ্ছেন, এটি আর কিছুই না, আমি দেখাচ্ছি কালো দাগটি। এটি হচ্ছে আমি গত পরশুদিন যখন এটিকে পলিনেট করি, তখন আমি সিজার দিয়ে গাছের কিছু হলুদ পাতা কাটছিলাম। তো সিজারের আমাদের যে কেচি থাকে, সেই কেচির একটু বাড়ি লেগেছিল এই জায়গাটিতে। আমি ভেবেছিলাম যে মরে যাবে। সো 3 দিন পরেও দেখলাম লাউটি চমৎকারভাবে বাড়ছে। এরপর এই যে এখানেও দেখুন এই যে একটি লাউ, আলহামদুলিল্লাহ এটিও বড় হয়েছে। তবে এটি দিয়ে আরেকটু বড় হলে আমি দুধ লাউ বানিয়ে খাবো, এটি আর আমি বড় করব না, এটিই আমার বর্তমান ইচ্ছা। আর এখানে যে লাউটি, এই লাউটি মোটামুটি একটু বড় হয়েছে। এর বয়স হচ্ছে আমার এই পলিথিনের ভিতরে পলিনেট করার পর 2 দিন, পুরোপুরি 48 ঘন্টা। যখনই আমি পলিনেশন করেছি, পলিথিন দেওয়ার পর এর বয়স পুরোপুরি 2 দিন এখানে। এরপর এই যে লাউটি দেখতে পাচ্ছেন, এই লাউটির বয়স পুরোপুরি 4 দিন। আমি পলিনেশন করে পলিথিন দিয়েছি, পুরোপুরি 4 দিন হয়। আর এই যে এখানে একটি লাউ এমনিতেই ঝুলে পড়েছিল, আমি জাস্ট পলিথিন দিয়ে দিয়েছি, ওই লাউয়ের পলিনেশনও আমি করিনি। এরপরেও গাছে শত শত লাউ আছে, কিন্তু এখন ওয়েদার আর তেমন সাপোর্ট করবে না, আর গাছ ভাই অনেক পুরনো হয়ে গিয়েছে। যেমন কি এই যে দেখুন, লাউয়ের কিন্তু বাহার আমার গার্ডেনে, কিন্তু এই লাউগুলো ওয়েদার ভালো হলেও কিন্তু আমি টিকাতে পারবো না। তার কারণ কি? কারণ কিন্তু ভাই একটি, আপনি যত যত্ন দেন, যত খাদ্যই দেন না কেন, এই গাছের বয়স হচ্ছে 6 মাস। সো ভাইরে, 6 মাস হলে তো মানুষই পুরানো হয়ে যায়, আর গাছ তো গাছই, তাই না? তারপরে এই যে দেখুন পাতাগুলো কত বেশি সতেজ আছে। এখন হচ্ছে এই পাতাগুলো কেটে কেটে ডিপ ফ্রিজ করার পালা। বেশ কিছুদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ডিপ ফ্রিজে কোনো রকম জায়গা নেই, বাজার করে ভরে ফেলেছি। তো আমি কোনো শাকসবজি এখন প্রিজার্ভ করতে পারছি না, যার কারণে আমি এভরি সিঙ্গেল ডে
কিছু না কিছু সবজি খাচ্ছি। আজ আমি আমার গার্ডেনের এখান থেকে নিয়ে খেয়েছি হচ্ছে কিছুটা সবুজ শাক, আর ওই পাশ থেকে নিয়েছি একটি লাউ, যা হচ্ছে লাউ ভাজি করেছি, এবং অনেকগুলো লাল শাক এবং ঘি কাঞ্চন তুলেছি, যা অর্ধেক আমি আগামীকালকে রান্না করব, আর অর্ধেক আমি তন্নিকে দিয়েছি আজকে যখন আমানকে স্কুল থেকে পিক করতে যাই, তো ও আগামীকালকে রান্না করবে। তো আগামীকালকে লাল শাক ঘি কাঞ্চন মিলিয়ে খাবো, তার পরের দিন হচ্ছে এই কলমি শাক খাবো। এখানে একটি পট আর অন্য পাশে আরও একটি পট। সো এই হচ্ছে ভাই আমার লাউ গাছের বর্তমান অবস্থা। আজকের এই বিকেলে বসে থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। জানি ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কিন্তু এই সৌন্দর্যটি আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করেছিলাম খুবই জরুরি। আজকের মতো এই ব্লগে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। দোয়া করবেন আমার পলিনেট করা লাউগুলো যেন বেঁচে যায়, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে যেন খেতে পারি। আল্লাহ হাফিজ।